রাহুল আর মিম দুজনে মিলে ডক্টরকে ডেকে আনলে ডক্টর পিসি ঠাম্মির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে, মনে হয় স্ট্রোক করেছে। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় পিসি ঠাম্মিকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডক্টর পিসি ঠাম্মিকে দেখে বলে ওঠে, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, হার্টটা ব্লক হয়ে গেছে, এক্ষুনি সার্জারি করতে হবে, আর পেশেন্টের বাঁচার চান্স অনেক কম, এক্ষুনি বন্ডে সই করতে হবে। এই কথা শুনে চৌধুরী বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় বন্ডে সই করতে সবাই ভয় পেলে তখন রাহি গিয়ে সেই বন্ডে সই করে আর বলে ওঠে, যেভাবেই হোক আমাদের পিসি ঠাম্মিকে বাঁচিয়ে তুলুন ডক্টর। এই কথা শুনে ডক্টর বলে ওঠে, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এরপর দেখা যায় পিসি ঠাম্মির সার্জারি শুরু হয়ে গেলে রাহি কেবিনের বাইরে দাঁড়িয়ে সকলের সামনে বলে ওঠে, আজ তিতলি যা করলো সেই কারণে পিসি ঠাম্মির এই অবস্থা, তিতলিকে আমি ছাড়বো না, এবার তিতলিকে আমি নিজে শাস্তি দেবো। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে পুলিশকে ফোন করে। পুলিশও খবরটা পাওয়া মাত্রই পুলিশ ফোর্স নিয়ে দত্তবাড়িতে পৌঁছে যায়। আর সেখানে তিতলি পুলিশদের দেখে ভয় পেয়ে যায় আর দত্তবাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখনই হ্যারি এসে তিতলিকে ধরে ফেলে আর বলে ওঠে, কোথায় পালানোর চেষ্টা করছিস, নিশ্চয়ই তুই কিছু গন্ডগোল করেছিস, এই জন্যই পুলিশ বাড়িতে এসেছে, আজ তোর শাস্তি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর হ্যারি জোর করে তিতলিকে পুলিশের সামনে নিয়ে আসে। এরপর দেখা যায় পুলিশ সকল ঘটনা তিতলির বাবা মাকে খুলে বলতে থাকে। কথাগুলো শুনে তিতলির বাবা অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তিতলির গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, অফিসার এক্ষুনি এই মেয়েকে আপনি থানায় নিয়ে যান, এটা আমাদের মেয়ে নয়, আজ থেকে আমরা একে ত্যায্য করলাম। এই কথা শুনে তিতলি চমকে ওঠে, তার বাবার দিকে তাকিয়ে থাকে। আর তখন মহিলা পুলিশ জোর করে তিতলিকে থানায় ধরে নিয়ে যায়। এদিকে তিতলি অজরেই কান্না করে নাটক করে বলতে থাকে, এসব কিছু আমি করিনি, আমার অধিকার আমি বুঝে নেওয়ার জন্য কথাগুলো বলেছি, এখানে আমার কোনো দোষ নেই। তখন তিতলির বাবা আরো রেগে যায়। এরপর দেখা যায় তিতলিকে থানায় ধরে নিয়ে যাওয়া হলে সেখানে রাহি এসে তিতলির গালে চড় বসিয়ে দিয়ে বলে ওঠে, তুই আজ যা করেছিস তার জন্য তোর এই শাস্তিটাই প্রাপ্য, আর পিসি ঠাম্মি যদি কিছু হয় তোকে আমি আরো বড় শাস্তি দেবো। এই কথাগুলো শুনে তিতলি রেগে গিয়ে বলে ওঠে, সব দোষ দিদিভাই তোর, পিসি ঠাম্মির এই অবস্থার কারণ হচ্ছিস তুই, খুব তাড়াতাড়ি তুইও ওই বাড়ি থেকে বিদেয় হবি, আমি যখন ওই বাড়িতে থাকতে পারবো না তোরও ওই বাড়িতে কোনো জায়গা আমি হতে দেবো না, এটা আমার চ্যালেঞ্জ। এই কথা বলে রেগে রাহির দিকে তাকিয়ে থাকে তিতলি। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে। রাহি বাড়ি ফিরে এলে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে ক্ষমা চায় আর সকলের সামনেই রাহিকে ঘরের লক্ষ্মী বলে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের পর্বে দেখা যায় লাইব্রেরির মধ্যে রাহুল রাহিকে বলে ওঠে, আমি তোমার কাছে পিসি ঠাম্মির হয়ে ক্ষমা চাইছি, তুমি প্লিজ বাড়ি ফিরে চলো। তখন রাহি বলে ওঠে, না আমি ওই বাড়িতে ফিরতে পারবো না, পিসি ঠাম্মি বলেছে ওই বাড়িতে আমি ফিরে গেলে পিসি ঠাম্মি জলস্পর্শ করবে না, তাই আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না। তখন রাহুল বলে ওঠে, না পিসি আমি নিজে বলেছি তোমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। তখন রাহিও বলে ওঠে, যে বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি সে বাড়িতে আর ফিরতে চাই না, আর তাছাড়া তোমার কাছে তো এই বিয়েটা মিথ্যে, তো তুমিও তো চাও আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। এই কথা শুনে রাহুল কষ্টমাখা দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, রাহির এই কথাগুলো শুনে আমার এত কষ্ট হচ্ছে কেন, তাহলে কি আমি রাহিকে, এই কথাগুলো ভেবে রাহুল রাহির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহুলকে চুপ থাকতে দেখে রাহিও খুব কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, রাহুলও মনে হয় চায় আমি যেন তার জীবন থেকে অনেক দূরে চলে যাই। এই ভেবেই রাহি তার ব্যাগটা কাঁধে নিয়ে একা একাই লাইব্রেরি থেকে বেরোতে যায়। সে সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেলে লাইব্রেরির দারোয়ান এসে বলে ওঠে, এখন তো প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে, তোমরা এখন বেরোবে কি করে, তোমরা না হয় ঝড় থামা পর্যন্ত এই লাইব্রেরিতেই থাকো। তখন রাহি ও রাহুল দুজনেই বলে ওঠে, না না আমরা চলে যেতে পারবো। এরপর দেখা যায় রাহুল ও রাহি দুজনেই সেই ঝড়ের মধ্যে বাইক নিয়ে যেতে লাগলে রাহি রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের নাচতে দেখে রাহুলকে বাইকটা থামাতে বলে। এরপর রাহিও সেই বাচ্চাদের সাথে নাচতে শুরু করে দেয়। এটা দেখে রাহুল অপলক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে আর তার মনের মধ্যে রাহির প্রতি আস্তে আস্তে ভালোবাসা তৈরি হতে থাকে। এরপর দেখা যায় রাহি ও রাহুল দুজনেই বাইকে করে ভিজে অবস্থায় চৌধুরী বাড়িতে ফিরে আসে। রাহুল রাহিকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে এনেছে এটা দেখে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর অসুস্থ শরীর নিয়ে রাহির কাছে ছুটে এসে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তারপরে আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, কৃষ্ণ তো চায় না আমি মরে যাই, তাই জন্যই তোমার হাত দিয়েই আমাকে সুস্থ করে তুলেছে, আর আমি তোমাকেই ভুল বুঝেছি। আর হাত জোর করে বলতে থাকে, ভালো মেয়ে আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে রাহি পিসি ঠাম্মির হাতটা ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এসব আপনি কি বলছেন,
আপনি আমাকে শাসন করতে পারেন, আপনি আমার গুরুজন। কথাটা শোনা মাত্রই পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সকলের সামনে রাহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, এই ভালো মেয়েটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী। এই লক্ষ্মীকে আর তোমরা কখনো এ বাড়ি থেকে বের করো না। দাদু ভাই আর এই ভালো মেয়েটার জুটিটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের জুটি। কথাটা শুনে রাহুলের বাবা রাজীব চৌধুরী অনেক খুশি হয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভি ও ছুটিকে আবারও একসঙ্গে দেখে ঝুমকি সেটা সহ্য করতে না পেরে ছুটির ক্ষতি করতে গেলে নিজের জালে ফেসে যায় ঝুমকি। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ইন্দ্র হিরণময়ের অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে ঝুমকি বলে ওঠে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। এবার ছুটি ও অভিকে আসল শাস্তি দেব আমি। এই কথা বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে অভি ইন্দ্র ও ছুটিকে বলে ওঠে, এবার থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু। ইন্দ্র তুই বাইরের ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করবি আর ছুটি এই অফিসিয়াল সকল কাগজপত্র হ্যান্ডেল করবে। ছুটি যখন ভয় পেয়ে যায় এই কাজগুলো কিভাবে সে সামলাবে, তখন অভি ছুটিকে চাকরির অফার দিয়ে বলে ওঠে, আমি এর জন্য 20,000 টাকা স্যালারি দিতে পারবো। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর খুশি হয়ে বলে ওঠে, উকিল স্যার আপনি আমাকে চাকরি দিচ্ছেন? এই চাকরির আমার খুব দরকার ছিল। এবার দেখবেন আমি এই কাজগুলো কিভাবে হ্যান্ডেল করি। এই সকল কথাগুলো আড়াল থেকে ঝুমকি শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, অভি তোমাদের এই প্ল্যান আমি কোনোভাবেই সফল হতে দেব না। আমি ছুটির সকল কাজে বাগড়া দেব। এরপর ইন্দ্র সেই রুম থেকে বেরিয়ে গেলে ছুটি তখন বাড়ি থেকে আনা খাবারগুলো অভিকে দেয় আর বলে ওঠে, উকিল স্যার এই খাবারগুলো খেয়ে নিন, সকালে না খেয়ে বেরিয়েছেন। অভি খেতে না চাইলে ছুটি সেই খাবারগুলো বের করে নিজের হাতেই অভিকে খাইয়ে দেয় আর বলে ওঠে, এই সকল কাজে আমি আপনার পাশে আছি আর আমাদেরকে কেউ হারাতে পারবে না। আপনার উপর আমার পুরো ভরসা আছে। কথাটা শুনে অভি সঙ্গে সঙ্গেই ছুটিকে জড়িয়ে ধরে আর অঝরেই কান্না করতে থাকে। এই সব কিছু দেখে ঝুমকে আরো রেগে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি তুই অভির সঙ্গে যত ঢলাঢলি করবি তোর শাস্তি তত বাড়বে। এবার আমি নিজের হাতেই তোকে শেষ করব। এই বলে রেগে ঝুমকি একদৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আজ তো সত্যনারায়ণের পুজো আছে, তাই আমার সঙ্গে আপনাকে বাড়ি ফিরতে হবে। আর ছুটি নিজে অভিকে নিয়ে রায়বাড়িতে ফিরে আসে। ঝুমকি আর অভি সত্যনারায়ণের পুজোর জন্য রায়বাড়িতে যাচ্ছে এটা দেখে সঙ্গে সঙ্গে ঝুমকিও বলে ওঠে, আমাকেও ওই বাড়িতে দিতে হবে। এই সত্যনারায়ণের পুজো আমি কোনোভাবেই হতে দেব না। তা ভিউয়ার্স, ছুটি ও অভি মিলে যদি ঝুমকির সকল চাল ভেস্তে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটিকে সুন্দর করে সাজিয়ে বউ ভাতের অনুষ্ঠানে উপস্থিত করলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় বউ ভাতের অনুষ্ঠানে সকলের পাতে ছুটি ঘিভাত বেড়ে দেয়। ঠাম্মির ছুটির রান্না করা ঘিভাত না খেয়ে টেবিল থেকে উঠে যেতে লাগলে তখন অভি কিছু বলতে যাবে তার আগে ছুটি ঠাম্মির কাছে এসে বলে ওঠে, ঠাম্মি আমি তোমার কথা রেখেছি। আমি তোমার কথা মতন রান্নাঘরে রান্না না করে বাগানে গিয়ে তোমার জন্য ঘিভাত রান্না করেছি। তুমিও তোমার কথা রাখো। এই কথা শুনে ঠাম্মি আর কিছুই বলতে পারে না। এরপর দেখা যায় ছুটি নিজের হাতেই ঠাম্মির প্লেটে ঘিভাত বেড়ে দেয়। ঠাম্মি ঘিভাত মুখে নিয়ে মনে মনে বলতে থাকে, অনেক বছর পর এরকম ঘিভাতের স্বাদ পেলাম। আসলে মেয়েটার গুণ আছে, কিন্তু তাতে কি হয়েছে? এ তো আমার পরি নয়। আমি পরি দিদিভাইকে শুধু এই বাড়ির বউ হিসেবে মানি। আর রাগ দেখিয়ে ছুটিকে অপমান করে বলে ওঠে, তুমি কি কাপড় পরে বউ ভাতের অনুষ্ঠানে এসেছো? এটাও জানো না বউ ভাতের অনুষ্ঠানে শাড়ি পরতে হয়? এই নাকি এই বাড়ির বউ? তখন ঝুমকিও এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছুটিকে অপমান করতে যায়। বলে ওঠে, ওর কি এ বাড়ির মান সম্মান নিয়ে কোনো চিন্তা আছে নাকি? অভি ঠাম্মিকে কিছু বলতে যাবে ছুটি অভিকে থামিয়ে দিয়ে তার শার্টটা ধরে বলে ওঠে, আমার তো একটাও শাড়ি নেই। ছুটির সকলের সামনে এভাবে অপমান দেখে অভি আর মেনে নিতে পারে না। সকলের সামনে অভি বলে ওঠে, আমার ওয়াইফ আমার দায়িত্ব, তার জন্য শাড়ি কিনেই আমি বাড়িতে ফিরবো। এই বলে ছুটির হাত ধরে টেনে শপিং মলে যায়। সেখানে সবচেয়ে দামি ও সুন্দর শাড়ি ছুটির গায়ে ধরে বলে, এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি সেই শাড়ির দামটা দেখতে যায়। দামটা অনেক দেখে ছুটি ভয় পেয়ে বলে ওঠে, না না, এই শাড়ির অনেক দাম, এই শাড়ি নিতে পারবো না। অভি তখন রেগে বলে ওঠে, একদম চুপ, আমি যা করছি আমাকে করতে দাও। এরপর অভি শপিং মল থেকে ছুটিকে শপিং করার পরে সেই শাড়িটা নিয়ে তাকে পার্লারে নিয়ে যায়। আর পার্লারে ছুটিকে সুন্দর করে সাজিয়ে রায়বাড়িতে নিয়ে এলে ছুটিকে দেখে বাড়ির সবাই অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির তদন্তে এবার ছুটির আসল বাবা হিরণময় সহ দাশগুপ্ত বাড়ির সকলে জানতে পারে ছুটি হচ্ছে আসল পরী। এই পর্বে দেখা যায় ছুটি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলে করে অভি বিছানায় শুয়ে দেয়। এরপর তার গায়ে কাঁথা তুলে দেওয়ার সময় হঠাৎ করে অভির চোখ পড়ে ছুটির বাম পায়ে কালো জরুলটার দিকে। আর সেটা দেখে অভি চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এই ছুটি কি তাহলে পরী? এর মধ্যে তো পরীর সকল লক্ষণ রয়েছে।
এর সানসেট দেখতে ভালো লাগে। আর তাছাড়া আমার ছুটির মতনই তার ব্যবহার। আর সঙ্গে সঙ্গে অবির ছুটির সঙ্গে কাটানো সকল স্মৃতি মনে পড়তে থাকে। অভি এক মুহূর্ত দেরি না করে ছুটির সামনে গিয়ে বলে ওঠে, তুমি কিভাবে অনাথ আশ্রমে এসেছো? তোমার সঙ্গে কি ঘটেছিল? তোমার কি কিছু মনে আছে? প্লিজ ছুটি, তোমার যা মনে আছে সবটা আমাকে বলো। ছুটিও তখন সবকিছু মনে করার চেষ্টা করে আর তার সামনে সকল কিছু ঝাপসা ঝাপসা মনে পড়ে। ছুটি বলে ওঠে, আসলে আমি না অ্যাক্সিডেন্টের পরে এই আশ্রমে এসেছি। আমার অতীতের কথা মনে করতে গেলেই মাথায় ব্যথা করে, কিন্তু কিছু অন্ধকার মুখ আমার সামনে ভেসে ওঠে। অভি বারবার আরো ছুটিকে কিছু মনে করতে বললে ছুটিও সবটা মনে করার চেষ্টা করে, কিন্তু সেসব কথা মনে করতে গেলে ছুটি আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর দেখা যায় পরদিন সকালে আসল সত্যটা জানার জন্য বাড়ির সকলের কাছে আড়াল করে ছুটি ও ছুটির আসল বাবা হিরণময় ডিএনএ টেস্ট করায়। আর সেই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে অভি চমকে ওঠে। এরপর অভি নিজে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে বাড়ির সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আসল পরী। আর ঝুমকিকে দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটা হচ্ছে নকল পরী। এই মেয়েটা নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে এই বাড়িতে ঢুকেছে আর ছুটির পরিচয় চুরি করেছে। এই কথা শুনে ঝুমকি চমকে ওঠে। তা ভিউয়ার্স,